আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে। ভিডিওটা হচ্ছে একটা সাইটের মাধ্যমে আপনারা কিভাবে হাজার, হাজার বলা ভুল লাখ, লাখ ক্লায়েন্ট পাবেন। YouTube ভিডিও SEO রিলেটেড কাজ করানোর জন্য। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক। তো ১ম এ একটা ব্রাউজারে যাবো। একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজারটা ওপেন করার পরে এখানে লিখব Google Trends। আমার এখানে সার্চ ১ম এ আছে Google Trends। Google Trends এ আসার পরে ১ম যে আমার ওয়েবসাইটটা আসবে আমি সেই ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইটে এখানে আসার পরে আপনারা এখানে ৩ টা অপশন পাবেন। হোম, এক্সপ্লোরার, ট্রেন্ডিং নাও। তো ১ম এ আমি ট্রেন্ডিং নাও তে ক্লিক করব। ট্রেন্ডিং নাও তে ক্লিক করার পরে এখানে দেখবেন লোকেশন বাংলাদেশ। এইখানে বাংলাদেশ লোকেশন আমরা যেসব কান্ট্রিতে লোকেশনে ক্লায়েন্ট খুঁজবো আমরা সেসব কান্ট্রি চেঞ্জ করে আমরা সেই কান্ট্রিতে ক্লায়েন্ট খুঁজতে পারবো। তো আমাদের প্রত্যেকেরই YouTube ভিডিও SEO নিয়ে যারা কাজ করে আমাদের সবারই টার্গেট থাকে। টার্গেট লোকেশন হচ্ছে ইউকে, ইউএস এসব জায়গা। তো আমি আজকে আপনাদের ইউকে দিয়ে একটি ক্লায়েন্ট হান্টিং দেখাবো। তো এই যে আমার ইউকে। ইউকে তে ক্লিক করার পরে এখানে দেখবেন আমার যে ট্রেন্ডিং চ্যানেলগুলো ছিল সেগুলো কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে। ইউকে তে এখন ট্রেন্ডে যে চ্যানেলগুলো আছে, যে টপিকগুলো আছে সেগুলো রিলেটেড আমার চ্যানেল আসছে। তো এখান থেকে আমি অল ক্যাটেগরি আছে, আমি এখান থেকে চাইলে ক্যাটেগরিগুলো নিজের পছন্দ মতো সিলেক্ট করতে পারবো। ফুড অ্যান্ড ড্রিংকস, ফুড অ্যান্ড ড্রিংকস এর উপরে যেসব চ্যানেলগুলো আছে আমার সেগুলো আসবে। তো এখানে অনলি আমি ৫ টা চ্যানেল পাইছি। তো এই ৫ টা চ্যানেলের থেকে আমার আরো চ্যানেল পাওয়া যাবে। এই তো একটাই ক্লিক করলাম, আমি ১ম টাই নিবো। এটা কপি করব। কপি করে আমি YouTube এ যাবো। YouTube এ আসার পরে আমি এখানে সার্চ বারে সার্চ করতে হবে আমার যে কপি করা যে আমি টেক্সটটা আনছি সেই কপি করা টেক্সটটা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে এইখানে আমার যে চ্যানেলগুলো আসছে দেখেন কতগুলো চ্যানেল। চ্যানেলগুলো আমি এইখানে একেকটা চ্যানেলে ক্লিক করার আগে আমি এইখানে ফিল্টার অপশনে যাব। ফিল্টার অপশনে যেয়ে এখানে দিব দেখেন লাস্ট আওয়ার, টুডে, দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার। আমি দিস উইকে দিব। মানে আমার গত ১ সপ্তাহের মধ্যে যে ভিডিওগুলো আপলোড হয়েছে যেসব চ্যানেলে সেই চ্যানেলগুলো আমার সামনে আসবে। আমি আবারও ফিল্টারে যাব। ফিল্টারে যেয়ে এখানে টাইপের এখানে দেখেন অটোমেটিক্যালি ভিডিও সিলেক্ট হয়ে গেছে। আমি দিব ৪ থেকে ২০ মিনিটের যে ভিডিওগুলো আছে সেগুলো এখানে দিব, সিলেক্ট করব। আবারও ফিল্টারে যাব। ফিল্টারে যেয়ে রেটিং এ ক্লিক করব। রেটিং এ ক্লিক করার পরে দেখবেন আমার এখানে কোনো চ্যানেল নেই। তো সেই ক্ষেত্রে আমি রেটিংটা এখানে ডিলিট করে দিব। এই রেটিংটা ডিলিট করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার আরো এভেইলেবল চ্যানেল আছে যেখানে দেখেন মাত্র ১৮ ঘন্টা আগে ভিডিওটার সার্চে ৩৪৩ টা ভিউ। আমি এই চ্যানেলটাই নিব। এই চ্যানেলটা নেওয়ার পরে আমার সর্বপ্রথম চ্যানেলে ঢোকার পরে আমার কাজ হবে সেই চ্যানেলের যে ওনার, সেই ওনারের সাথে যোগাযোগ করার জন্য কোনো ওয়ে আছে কিনা। হয় তার জিমেইল, না তো Instagram, না তো তার Facebook অ্যাকাউন্ট। যেকোনো একটা থাকলে যদি তার ওয়েবসাইটও থাকে তাহলে আমি তার ওয়েবসাইটটা ভিজিট করে দেখব যে তার ওয়েবসাইটে কোনো লিঙ্ক আছে কিনা সোশ্যাল মিডিয়ায়। যেন আমি তার সাথে যোগাযোগ করতে পারি। তো এখানে আমার কত দেখেন এখানে LinkedIn অ্যাকাউন্ট আছে, Twitter আছে, Instagram আছে। এখানে তার ওয়েবসাইটও আছে। তো এখানে আর দেরি না করে আমি তার ২০০৬ সালে এই চ্যানেলটা ক্রিয়েট করছে। তো এখন আমি এখানে তার ভিডিওতে যাব। ভিডিও অপশনে আসার পরে আমি দেখব সে মানে রেগুলার ইউটিউবার কিনা, রেগুলার ভিডিও ছাড়ে কিনা। তো এই দেখেন তার ভিডিওতে কিন্তু ভিউ খুবই অল্প ভিউ। তার ভিডিওতে খুবই অল্প ভিউ। মাঝে, মাঝে ১ টা ২ টা ভিডিওতে একটু ভালো ভিউ আসছে। একটা। আবার দেখেন একটাই কম। তাহলে আমি তাকে মেসেজ করার জন্য ১ম যে ভিডিওটা সেই ভিডিওটায় ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর আমি একটু ওয়েট করব। এখানে ওয়েট করার পরেও যদি আমার এখানে টিউববাডিতে কোনো যদি এসইও স্কোর কি র‍্যাংক ট্যাগ যদি না আসে তাহলে আমি এই চ্যানেলটাই কেটে দিব। আমি অন্য আরেকটা চ্যানেলে যাব। নিচে আরেকটা চ্যানেল আছে আমি সেটায় ক্লিক করব।
দেখেন এখানে মাত্র ৭৬০ টা সাবস্ক্রাইবার, ৮১৪ টা ভিডিও। তো এখানে আমি দেখব তার সাথে যোগাযোগ করা যায় কিনা। হ্যাঁ, অবশ্যই তার সাথে যোগাযোগ করা যাবে। তার এখানে সবকিছুই আছে যোগাযোগ করার জন্য। তো আমি ফার্স্টে তার এই ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখব সে রেগুলার ভিডিও আপলোড করে কিনা। হ্যাঁ, সে অবশ্যই রেগুলার ভিডিও আপলোড করতেছে। আমি ১ম যে ভিডিওটা সেটাই ক্লিক করব। এখানে একটু ওয়েট করতে হবে কারণ আমার টিউববাডি যে সিএস কোর গুলো, যে টিউববাডি এস কোড গুলো, সেই এস কোড গুলো যেন আসে। তো আমার দেখতে পাচ্ছেন এখানে টিউববাডি এস কোর বোর্ডটা এখানে লোড নিচ্ছে। আমার এখানে লোড নেয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি আমার যে এখানে প্রবলেম গুলো আছে, প্রবলেম গুলো সলভ করার জন্য আমি তার স্ক্রিনশট নিব এই চ্যানেলটার। স্ক্রিনশট নেওয়ার জন্য আমি এখানে স্ক্রিনশটটা নিয়ে নিই। এই চ্যানেলটা তার এইগুলো হচ্ছে প্রবলেম। আমি তার প্রবলেম গুলো এখানে লিখে দেই। প্রবলেম গুলো লেখা হয়ে গেলে প্রবলেম গুলো এখন বক্স আকারে একটা আবদ্ধ করে রাখি। দেন বক্স তৈরি করা হয়ে গেলে এগুলো আমি অ্যারো চিহ্ন দিয়ে বা তীর চিহ্ন দিয়ে আমি এগুলো মার্ক করে দেই এইভাবে, যেন দেখতে একটু সুন্দর হয়। আপনারা চেষ্টা করবেন এখানে বেশি কিছু না লেখার জন্য। বেশি কিছু লিখলে ক্লায়েন্ট যখন স্ক্রিনশটটা দেখবে তখন সে এখানে বুঝে উঠতে পারবেন না যে তার কোনটা সমস্যা, কোনটা রেখে কোনটা পড়বে। তখন ক্লায়েন্টের কিন্তু মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে। তো এখানে আমার এটা কমপ্লিট, আমি এখানে একটা সেভ দিয়ে দিই। সেভ করা হয়ে গেলে আমি তার চ্যানেলে চলে যাব। চ্যানেলে আসার পরে তার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো তার সাথে যোগাযোগ করার মাধ্যম, আমি সেখানে যাব। ফার্স্টে আমি যাব ফেসবুকে, তারপরে ইনস্টাগ্রামে, তারপরে টুইটারে, তারপরে যাব আমি হচ্ছে লিঙ্কডইনে। তারপর আমি একটা রিফ্রেশ দিব, রিলোড দিব। রিলোড না দিলে এখানে আপনার জিমেইলে যত ভেরিফাই করেন না কেন জিমেইল আসবে না। তো আমি এখানে ফেসবুকে যাব। তার আগে আমি আপনাদের একটা কথা বলে দেই। আপনারা যখন প্রত্যেকটা ক্লায়েন্টকে মেসেজ দিবেন, একটা টেমপ্লেট আপনারা ইউজ করেন, যে টেমপ্লেটটা একটা টেমপ্লেট হাজার ক্লায়েন্টকে আপনারা দেন। তো এইভাবে দিলে ক্লায়েন্ট আপনাদের স্ক্যামার ভাববে। তো আপনারা সেটা না করে আপনারা কি করবেন? আপনারা ChatGPT তে যাবেন। ChatGPT তে যেয়ে ChatGPT র সাহায্যে ওই চ্যানেল রিলেটেড যে সমস্যা আছে সেই সমস্যার উপরে ভিত্তি করে আপনারা নতুন একটা টেমপ্লেট তৈরি করতে পারবেন। তো আমি এখানে ChatGPT তে গেলাম, যেয়ে এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে আমার এখানে হচ্ছে এই চ্যানেলটা হচ্ছে এই যে স্ক্রিনশটটা, এই স্ক্রিনশটটা নেওয়ার পরে আমি আপনাদের একটা টেক্সট এখানে লিখে দিচ্ছি। ডেসক্রিপশনে আপনার টেক্সটটা পেয়ে যাবেন। এই টেক্সটটা দিয়ে এই ChatGPT তে সার্চ দিবেন। টেক্সট হচ্ছে এই যে। তো এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে এটা আপলোড দিবেন। দেন দেখেন ChatGPT কি সুন্দর করে আমাদের একটা টেমপ্লেট তৈরি করে দিচ্ছে। আমরা জিমেইলে কি লিখবো সেটারও একটা সাবজেক্ট তৈরি করে দিচ্ছে। বায়ারের নাম, বায়ারের ভিডিও টাইটেল সহ বলে দিচ্ছে। বায়ারের এসইও স্কোর, এনগেজমেন্ট, অপটিমাইজ, দেখেন থাম্বনেল, এখানে সব A to Z সবকিছু আমাদেরকে এখানে বলে দিচ্ছে।
তো এইভাবে যদি আমরা একটা ক্লায়েন্টকে মেসেজ দিতে পারি, তো ক্লায়েন্ট কিন্তু অবশ্যই আমাদের মেসেজটা মনোযোগ সহকারে বুঝবে এবং আমাদের সাথে সে কোলাবোরেশন করবে। তো এখানে আমি এটা ফুল কপি করে নিবো। কপি করে নিয়ে আমি Facebook এ চলে যাবো। Facebook এ যাওয়ার পরে দেখতেছি এখানে তার মাত্র অনলি ১৪৫ টা ফ্রেন্ড। মানে তার এটা হচ্ছে Facebook আইডি আর সে হচ্ছে কিন্তু এখানে কন্টিনিউ আছে। দেখেন সে কিন্তু এখানে প্রায় কিন্তু ভিডিও কি পিকচার আপলোড করে। তার মানে সে হচ্ছে Facebook আইডিতে রেগুলার থাকে। তো আমি এখানে ফার্স্ট তার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। তারপরে আমি তার মেসেজে যাবো। মেসেজে আসার পরে এখানে আমি সেই টেমপ্লেটটা যেটা কপি করছি সেটা এখানে দিয়ে দিই। তারপরে এখানে টেমপ্লেটটা একটু মডিফাই করব। এখানে আমার নামের এখানে দিব। আমার যে নামটা সেটা দিয়ে দিব। আমার নামটা দেয়া হয়ে গেলে এইখানে আর কিছু না দেই। বায়ারের যেই নামটা সেটা আমি তার হচ্ছে এই Facebook এর নামটাই দিয়ে দেব এখানে। এটা আমি সেন্ড করব। তারপরে আমি তার কাছ থেকে নেয়া যে স্ক্রিনশটটা সেই স্ক্রিনশটটা এখান থেকে আমি স্ক্রিনশটটা আমার আপলোড হয় নাই। আমি আবারও আপলোড দেওয়ার জন্য এখানে দেন এখানে সেন্ড করে দিব স্ক্রিনশটটা। তো এইভাবে আমি যদি তার স্ক্রিনশটটা সহ যদি তাকে আমি এভাবে লিখে দেই, তাহলে তার কিন্তু বুঝতে অসুবিধা হবে না। সে আরো এই টেক্সটটা পড়ার পরে তার স্ক্রিনশটের সাথে যখন মিল পাবে তখন বুঝবে যে না আমি তার ফুল চ্যানেলটা ভালোভাবে দেখাশোনা করে তারপরে আমি তাকে একটা টেক্সট পাঠিয়েছি। এবার আমার এটা Facebook এ কাজ শেষ। তো এইখানে তার কিন্তু বিভিন্ন অপশন আছে দেখেন। তো এইখানে কিন্তু তার ভালো একটা সেটআপ আছে। তো তারপরে আমি যাব হচ্ছে তার ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে আসার পরে এইখানে দেখেন ফলো অপশন, ফলো কিন্তু এখানে কিন্তু কোনো মেসেজ অপশন নেই। তো আমি তার ফলো দিব। ফলো করার পরে দেখেন এইখানে ফলোইং এর পাশে দেখেন মেসেজ অপশন আসছে। তারপর আমি তাকে মেসেজ অপশনে ক্লিক করব। তো এইখানে আমি উনাকে যে মেসেঞ্জারে যে আমি তার টেক্সটটা দিচ্ছি, তো আমি ইচ্ছা করলে কিন্তু সেই টেক্সটটা কপি করতে পারি। তাহলে কিন্তু আমাকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় টেক্সট করার সময় কিন্তু নতুনভাবে আবার মডিফাই করতে হবে না। তো এইটাও এখানে দিয়ে দিচ্ছি। এইখানেও সেম একইভাবে আমি তার স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবো, তার চ্যানেলের স্ক্রিনশটটা। তারপরে যাবো হচ্ছে টুইটারে। টুইটারে আমি বলবো টুইটারে আপনারা কম মানে বেশি একটা মেসেজ অপশন পাবেন না। যদিও পান তাহলে সেটা আপনারা আপনাদের দিতে পারবেন না। সেক্ষেত্রে আমি টুইটারটা বলবো। মানে পেলেও সেটা জানি না করা হয়। এখানে আমার হচ্ছে লিঙ্কডিন অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলছে। সো আমি এখানে লিঙ্কডিন অ্যাকাউন্ট ভেরিফাই করব না। ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাহলে আমি তার যে ইমেইল পেয়েছি সেই ইমেইলে কিন্তু আমাকে এখনো তার মেসেজ করা হয় নাই। তো আমি তার ইমেইলটা এখন আমি আবার যাব। ইমেইলটায় মেসেজ করব। এইখানে যে ভেরিফাইটা বলা আছে সুন্দরভাবে ভেরিফাইটা কমপ্লিট করবেন। ভেরিফাই কমপ্লিট করা হয়ে গেলে দেখেন সুন্দরভাবে একটা জিমেইল পেয়েছি। জিমেইলটা কপি করব। কপি করে আমরা আমাদের যে জিমেইল আছে সেই জিমেইলে যাব। অবশ্যই জিমেইলটা প্রফেশনাল ভাবে তৈরি করবেন যেন দেখলে বোঝা যায় যে আপনি একটা প্রফেশনাল ফ্রিল্যান্সার। জিমেইলে আসার পর আমরা এখানে কম্পোজে ক্লিক করব। একটু ওয়েট করবেন, আমার জিমেইলটা একটু লোড নিচ্ছে।
এখানে Gmail এর যে কপিটা করছি সেটা পেস্ট করব। তারপরে আমি যে সাবজেক্টের উপরে যাচ্ছি। আমি যে কপিটা করে যে টেক্সটটা আনছি সেই টেক্সটটা এখানে দিয়ে দেব। দেখেন এখানে সব ব্লাক, তো চাবেন এটা একটু ভালোভাবে দেওয়ার জন্য। দেখেন এখন কেমন সুন্দর লাগতেছে। এবার যে সাবজেক্টটা বাকি আছে, এই সাবজেক্টটা কোথায় পাবেন? ওই যে ChatGPT আমাদের যে সাবজেক্টটা বলে দিয়েছে, দেখেন এখানে সাবজেক্টটা দেখেন, অবশ্যই ChatGPT সুন্দরভাবে একটা সাবজেক্ট দিয়ে দিয়েছে। এই সাবজেক্টটা এখানে কপি করে এইখানে Gmail এ যেয়ে এখানে পেস্ট করে দিবেন। এইবার এই Gmail টার সাথে আপনি সেম ভাবে একটা ছবি আপলোড করে দিবেন, যে চ্যানেলের থেকে যে স্ক্রিনশটটা নিছে সেই স্ক্রিনশটটা এখানে আপনারা আপলোড করে দিবেন। তো আমি এখানে স্ক্রিনশটটা আপলোড করে দিচ্ছি। দেখেন এখানে সুন্দরভাবে আমার স্ক্রিনশটটা আপলোড করা হয়ে গেছে। দেন আমি এখানে তাতে সেন্ড ক্লিক করব। সেন্ড এ ক্লিক করার পরে কিন্তু আমাকে সেন্ড এ দেখেন, অবশ্যই দেখেন সেন্ড অপশনে তাদের জিমেইলটা চলে গেছে। তো এইভাবে আপনারা একটি ক্লায়েন্টকে অবশ্যই সুন্দরভাবে খুঁজে এনে তার সবকিছু সোশ্যাল মিডিয়া লিংক এড করা আছে কিনা সেইটা দেখে, তার ভিডিও কোয়ালিটি গুলো দেখে তাকে সুন্দরভাবে ChatGPT সাহায্য নিয়ে একটা সুন্দর কথা বলতে পারবেন, যেন ক্লায়েন্ট দেখে আপনাকে কাজ দিতে আগ্রহী হয়। তো এইভাবে আপনারা Google Trend এর মাধ্যমে হাজার ক্লায়েন্ট পেয়ে যাবেন।